ধূমপান বিরোধী প্রচারের ফলে বিড়ি সিগারেট এইসব আর কি প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। তাহলে কিছু মরে যান তার জন্য হ্রাস পেতে পারে, বা নেশা ছেড়ে দিলেন তার জন্য হ্রাস পেতে পারে। তো এটা হ্রাসের হার দিয়ে দিয়েছে তোমাদেরকে পরিষ্কার। বর্তমানে কোন শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে, তাহলে বর্তমান ধূমপায়ী 33,750, 3 বছর সময় পূর্বে কত, পূর্বে বার করতে বলেছে, পূর্ববর্তী বার করতে বলেছে। তাহলে শুরু করে দেওয়া যাক। ধূমপায়ীর সংখ্যা এত পার্সেন্ট হারে হ্রাস পায়, হ্রাসের হার 6.14%। পূর্ণ ভেঙে দাও, 424 আর 25, 25 আর 4%। বর্তমানে এতজন ধূমপায়ী, বর্তমান ধূমপায়ী 33,750 জন। 3 বছর পূর্বে কত ছিল? তাহলে 3 বছর পূর্বে কত ছিল, পূর্ববর্তীটা বার করতে বলেছে। পূর্ববর্তী ধূমপায়ী কত ছিল, কোনটা এ কোনটা পি দেখে নাও। প্রত্যেক বছর কমছে, ধূমপানের সংখ্যা কমছে, হ্রাস পাচ্ছে। এখন যদি 33,000 হয়, 3 বছর পূর্বে কত ছিল, 3 বছর আগে কত ছিল? প্রত্যেক বছর কমছে। এখন যদি 33,000 হয়, 3 বছর আগে কত ছিল? 3 বছর আগে নিশ্চয়ই এর থেকে বেশি ছিল। ভেবে দেখো, প্রত্যেক বছর যদি কমতে থাকে, এখন যদি 33,000 আছে, কমে 33,000 হয়েছে। 3 বছর আগে নিশ্চয়ই বেশি ছিল। বেশি মানে কি হয়? বেশি মানে এ, আর এটা হলো পি। কিন্তু হ্রাস আছে, হ্রাস হলে লেখার সময় উল্টো লিখবে। তাহলে এটা হলো পি, এটা হলো এ। ঠিক আছে, শুরু করা যাক। অতএব a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই টু দি পাওয়ার n। এতে দিয়েছে পি পড়ে রয়ে গেল, দেখে নাও। 33,750 সমান পি ইন্টু 1 মাইনাস আর এর জায়গায় 25/4 আর নিচে 100 আছে। 25 4 100, 1 মাইনাস 1/4 4 16। ষোলোকে 16, তার থেকে 1 গেল 15। ঠিক আছে, এরপর আমি এই পোর্শনটা করে নিচ্ছি, দেখে নাও, আশা করি অসুবিধা নেই। ওই পোর্শনের বাকিটা করে নিচ্ছি। অতএব 15/16 3 বার হবে। ঠিক আছে, এইবারে শেষে পি এর মান ট্রান্সফার করে উল্টিয়ে দাও এদিকে। এত পি সমান 16 16 16 উপরে, নিচে 15 15 15। কাটাকাটি করে নিচ্ছি 5 দ্বারা। 5 3 15, 5 6 30, 5 7 35, 5 5 25, 0। এবার আবার 5 দ্বারা, একবার 5 3 15, 5 1 5,
1, 5 3 15, 5 5 25, 0। আরেকবার 5 দ্বারা, 5 3 15, 5 2 10, 5 7 35, 0। 3 9 27, 3 3 9, 10 90, 10 ইন্টু 16 16 16, 10 ইন্টু 16 16 16 গুণ করে দাও। 16 কে 16, 4 4 5 4 হলো 3, 4 4 4 হলো 3, 4 6 7 8 9, 256, তাকে আরেকবার 16 দ্বারা, 4 4 4 হলো 3, 5 5 30 আর 3 33, 3 হলো 3, 12 13 14 15, 4096, 4096 আর 0 জন। তাহলে 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল 40,960 জন। দেখে নাও একটু, 40,960 জন হচ্ছে। বড় প্রশ্নগুলো শেষ হয়ে গেল। পরের দিন আমরা ছোট 16 ভিডিওগুলোতে আসবো, 16 অঙ্কগুলোতে। তবুও যদি এগুলোর মধ্যে কোথাও কোনো অসুবিধা থাকে বুঝতে, তাহলে কিন্তু তোমরা একদম প্রথমের যে ধারণা চ্যাপ্টারটা আমি বুঝিয়েছি, প্রথমে যে আছে প্রথম ভিডিওটা অবশ্যই দেখবে। প্রথম ভিডিওতেই মূল ধারণাটা দেওয়া থাকে, যার জন্য যদি অসুবিধা হয় একবার অন্তত দেখে নেবে সেটা। চলে আসছে আমরা 6 একের প্রশ্ন। প্রশ্ন বলছে এক ব্যক্তি x টাকায় ওয়াইটে পেন্সিল কিনলেন। যদি প্রতিটি পেন্সিলের দাম 1 টাকা কম হতো, তবে তিনি ওই টাকায় একটা পেন্সিল বেশি পেতেন। তাহলে প্রমাণ করো 2y √1 + 4x - 1। সাধারণত অঙ্ক বটে, শুধুমাত্র এটার জন্য ভয় খাওয়াচ্ছে যে এই জায়গাটাকে আসার জন্য, সেটার জন্য বাড়তি একটু ব্যাপার আছে। বাকি তুমি যে নিয়মে করেছো সেই নিয়মই হয়। প্রথমত, এক ব্যক্তি x টাকায় ওয়াইটে পেন্সিল কিনলেন। আচ্ছা, x টাকায় ওয়াইটে পেন্সিল, তার মানে x টাকায় যদি ওয়াইটে পেন্সিল হয়, তার মানে ওয়াইটি পেন্সিলের দাম x টাকা। ঠিক আছে, x টাকায় ওয়াইটে পেন্সিল হয়, তাহলে ওয়াইটে পেন্সিলের দাম x টাকা। তুমি বার করে নাও একটা পেন্সিলের দাম কত। তাহলে একটা পেন্সিলের দাম হবে x/y টাকা। যা বেরোলো। তুমি মাথায় রাখো যে তুমি একটা পেন্সিলের দাম এটা পেয়েছো, আর টোটাল টাকা কত খরচ করবে? x টাকা। একটা পেন্সিলের দাম x/y টাকা। এবারে শর্তটা দেখো কি বলেছে, যদি প্রত্যেক পেন্সিলের দাম 1 টাকা কম হতো, প্রতিটা পেন্সিলের দাম যদি 1 টাকা কম হতো, প্রতিটি পেন্সিলের দাম 1 টাকা কম হলে, একটা পেন্সিলের দাম কত? এত টাকা। একদম সাধারণ কথা, দেখো 1 টাকা কম, তাহলে একটা পেন্সিলের দাম এখন এত। যদি 1 টাকা কম হয় তাহলে তুমি কি লিখবে? এটা -1 একটা পেন্সিলের দাম। তাহলে বলছে যদি 1 টাকা কম হতো, প্রতিটি পেন্সিলের দাম 1 টাকা কম হতো, তবে তিনি ওই টাকায় একটা পেন্সিল বেশি পেতেন। ওই টাকায় মানে কোন টাকায়? ওই টাকায় মানে কোন টাকায়? x টাকায়। তাহলে একটা পেন্সিল বেশি পেতেন, তাহলে তিনি পেন্সিল পেতেন কটা? পেতেন একটা বেশি। পেয়েছেন কটা? ওয়াইটে পেন্সিল পেয়েছেন। x টাকায় কটা পেন্সিল পেয়েছেন? ওয়াইটা একটা বেশি পাবেন, তার মানে তুমি কি লিখবে? y + 1t। আরেকবার দেখে নাও প্রশ্নটা। ওয়াইটে পেন্সিলের দাম x টাকা, একটা পেন্সিলের দাম বার করে নিলে। এবার প্রশ্ন তোমার কি বলছে, যে যদি পেন্সিলের দাম একটা পেন্সিলের দাম 1 টাকা করে কম হয়, তাহলে সব মিলিয়ে x টাকায় তুমি একটা পেন্সিল বেশি পাবে।
একটা পেন্সিল বেশি পেতে। তাহলে আমি কি করেছি, যদি একটা পেন্সিলের দাম 1 টাকা কম হয় তাহলে কত হবে দাম, তখন একটি পেন্সিলের দাম হবে -1। তাহলে তুমি পেন্সিল কোটা পাবে, একটা বেশি। এমনিতে কোটা পাচ্ছিলে X টাকায়, ওয়াইটা পাচ্ছিলে, তুমি একটা বেশি পাবে। এইবারে দেখো, এইবারে শর্তানুসারে শর্তানুসারেটা কে কে বুঝতে পারছো দেখি। শর্তানুসারে এইটা ইন্টু এইটা, এটা ইন্টু এটা সমান X টাকা। এটা কে কে শর্তাংশটা বুঝতে পারলে? যারা পারলেন তাদের বলি, একটা পেন্সিলের দাম এত আর পেন্সিলের সংখ্যা এত। মনে করো একটা পেন্সিলের দাম 2 টাকা আর তুমি 4টে পেন্সিল কিনলে। মোট ক টাকার পেন্সিল কিনলে? 4 দুগুণে 8 টাকার মোট পেন্সিল কিনলে। আবার বলি, একটা পেন্সিলের দাম যদি 2 টাকা হয় আর তুমি মোট 4টে পেন্সিল কিনো, তাহলে মোট কত টাকার কিনলে? 4 দুগুণে 8 টাকার কিনলে। তুমি কি করছো, পেন্সিলের সংখ্যার সঙ্গে পেন্সিলের দাম এক একটার গুণ করছো, তাহলে তুমি মোট টাকা পাবে। প্রশ্ন কি বলেছে? X টাকারই কিনছো তুমি, তুমি পড়ে দেখো ভালো করে, X টাকারই কিনছো। যদি তুমি দাম 1 টাকা কম হয় এক একটা পেন্সিলের, তাহলে সব মিলিয়ে একটা তুমি বেশি পাবে, তার মানে মোট টাকা কিন্তু সেম। তাহলে যখনই আমি একটা পেন্সিলের দামের সঙ্গে কটা পেন্সিল গুণ করব, তখন আমি মোট টাকা পাবো। মোট টাকা কত? X, তার মানে 2 × 4 = 8। এটাই তো মোট টাকা। ক্লিয়ার? যদি বুঝতে মনে হলো অসুবিধা, তাহলে তুমি আরেকবার দেখবে জায়গাটা আমি কি বললাম, বুঝতে পেরে যাবে। তাহলে একটা পেন্সিলের দাম ইন্টু মোট কটা পেন্সিল গুণ করলে যে টাকাটা ছিল সেই টাকাটা আমরা এখানে পাবো। এবারে শর্তানুসারে ক্লিয়ার করো। এবারে তুমি কি করবে, গুণ করো না, বাকি তুমি যেমন জানো। এর সঙ্গে এই দুটোর সঙ্গে গুণ করবে, তোমার যেমন ইচ্ছা। আমি এর সঙ্গে এই দুটো করবো, তারপরে এর সঙ্গে দুটো। তাহলে আমি প্রথমে এর সঙ্গে এই দুটো করবো, তারপরে এর সঙ্গে এই দুটো। তাহলে XY × Y প্লাস XY একে XY, এটা ইন্টু এটা চেক করো না, প্লাস XY × এটা। এবারে -1 সঙ্গে এটা আর এটা, তাহলে -Y একে Y আর প্লাস -1 আচ্ছা, এটা চলে গেল। এত X পড়ে রইল, প্লাস X/Y -Y -1। আচ্ছা, ওই এক্সটাকে ওইদিকে টেনে হিঁচড়ে নিয়ে এসো, 0। এটা কেটে গেল। যারা রইল তাদের এবার লসাও করে দাও একটু। Y হবে, তাহলে এটা হলো X -YY Y² -Y একে Y সমান 0। এত Y ক্রস করে দাও, Y 0 0। এইবারে একটু মধ্যস্থকের দ্বিঘাত সমীকরণের আকারে সাজাও। দ্বিঘাত সমীকরণের আকারে যদি সাজায়, তাহলে Y² নিয়ে আসবো আগে, তারপর ওয়াইটাকে আনবো আর X-টাকে পেছনে নিয়ে যাব। এটা আগে, এটা আর প্লাস। এবারে সামনে মাইনাস রাখলে অসুবিধা, একটু চেঞ্জ করে দাও, মাইনাসটাকে কমন নিয়ে মাইনাস কমন নিলাম, মাইনাসটা দিকে পাঠিয়ে দিলাম। তার মানে আসলে আমাদের ইকুয়েশন হলো Y² + Y - X = 0। অবশ্য কোনো যে লাইনটা লেখা তুমি ডাইরেক্ট করবে, যখন দেখবে সামনে মাইনাস চলে এলো, ডাইরেক্ট সব সাইনগুলো চেঞ্জ করে দেবে, = 0। যাই হোক, এতটা পর্যন্ত আমাদের হলো। এবার এটাকে তুমি দ্বিঘাত সমীকরণে করবে। তাহলে এখান থেকে এখানে A কোনটা? Y² আগে যেটা আছে তার মানে 1, B কোনটা? Y এর আগে যেটা আছে তার মানে 1, C কোনটা? -X। কারণ এখানে তোমার ওয়াইটা হচ্ছে আমাদের চলরাশি, যার জন্য এক্সটা যেমন আছে থাক, -X। তাহলে দেখো, Y² আগে এটা 1, Y এর আগে এটাও 1, AB হয়ে গেল, আর C হলো শেষেরটা, তার মানে C হলো এটা। এবারে শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করছি। শ্রীধরাচার্য কি X এর মান বেরোয়, এখানে X এর জায়গায় কি আছে? Y আছে। তাহলে Y সমান -B প্লাস মাইনাস √(b² - 4AC/2A। মান বসাও, -B তার মানে -1 প্লাস মাইনাস √(b², তার মানে 1²
সি 2a 1 অতএব -1 প্লাস মাইনাস। এবারে যেহেতু ঋণাত্মক ধরাবে না এটা, কারণ এক্স এর বা ওয়াই যেটাই বলো তুমি, এগুলো সব অর্থমূল্য এবং মূল্য কলমের সংখ্যা, যার জন্য এটা ঋণাত্মক ধরাবে না। আমাদের প্লাসটা নিব, এক স্কোয়ার 1 মাইনাস মাইনাসে প্লাস 4x বাই 2, ঋণাত্মক এখানে ধরাবে না, যেহেতু এখানে ঋণাত্মক গ্রাহ্য নয়, যেহেতু ঋণাত্মক গ্রাহ্য নয়। এইবারে প্রায় প্রায় আমাদের সমান হয়ে গেছে, লক্ষ্য করে দেখো। 2টাকে আমরা এদিকে ট্রান্সফার করে নিচ্ছি। 2টা যদি ট্রান্সফার করে নাও, 2i সমান, এটা সাজিয়ে দাও 1 প্লাস 2x মাইনাস 1, এটাই আছে, বাস প্রমাণিত। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন। 1.2 16 প্রশ্ন, 4 16। 1 by a plus b plus x is equal to 1 by a plus 1 by b plus 1 by x, যেখানে x not is equal to 0 হবে, অথবা মাইনাস a plus b হবে, অথবা x not is equal to হাতি হবে। যাই হোক, ওটা তো আমাদের দেখার দরকার নেই যে x not is equal to কি হবে। চলে আসছি এখানে, ভালো প্রশ্ন। এটার একটাই শুধুমাত্র জায়গা তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে এ বি এক্স আছে, এখানে এ বি আছে, এই 1/x-টাকে তুমি এদিকে ট্রান্সফার করে নিয়ে এসো, বাস। আর তোমার অঙ্কটা কোথাও আটকাবে না। 1/x-টাকে তুমি ট্রান্সফার করে দিয়ে নিয়ে এসো, তারপর লসাও করে দুদিকে, এবং বাকি তুমি এগিয়ে যাবে আপনা আপনি। শুরু করছি। 1 বাই এ প্লাস বি প্লাস এক্স, আর 1/x-টা দিকে নিয়ে এলাম, ইজ ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই বি। ক্লিয়ার? এটা আমি 1/x এ দিয়ে আনলাম, আর এটা এদিকে। এবার লসাগু করা যাক, লসাগু এটা ইন্টু এটা ইন্টু এক্স, এটা দুটো লিখলাম। আর ওপরটা কি হবে? ওপরটার জন্য কি করব? এইটা নিচের সঙ্গে নিচের নাম মেলাও, বাড়তিটাকে পাচ্ছ, এটা তো মিলে যাচ্ছে। বাড়তি যেটা, বাড়তিটার সঙ্গে ওপরের গুণ, এটা নিয়ম। তাহলে এটার সঙ্গে এটা মিলে গেল, বাড়তি হলো এক্স, এক্স 1কে এক্স মাইনাস। এবার আবার এর সঙ্গে নিচেটা মিলাও, এর সঙ্গে এটা মিললো, বাড়তি কি আছে? এটা, এই বাড়তির সঙ্গে উপরে গুণ। তাহলে a প্লাস বি প্লাস এক্স 1কে a প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এবার লসাগু এ আর বি, এ বি লসাগু করো, কি হবে? লসাগু বলতে বোঝায় যে জটা নতুন পাবে তোটাই লসাগু তো হয়। তাহলে এ আর বি লসাগু এ বি হবে, যেমন 5 আর 2 লসাগু 5 গুণিত 2 বা 10 হয়, তেমনি পাবে এ বি। এরপর এ 1কে এ মেলাও, বাড়তি কাকে পেলে বি, এই বাড়তিটার সঙ্গে উপরে বি 1কে বি প্লাস, এবারে বি বাড়তি বি আছে, এ কাকে বাড়তি পেলে এ 1কে এ হয়ে গেল। ওদিকে যোগ বিয়োগ, এইটা ব্র্যাকেট খুলে যাক, এক্স মাইনাস এ, ব্র্যাকেট রেখা মাইনাস আছে, সাইন চেঞ্জ হবে, মাইনাস বি মাইনাস এক্স, ব্র্যাকেট রেখা মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয়ে যায়। আর নিচে এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, এ প্লাস বি সাজিয়ে দাও, উল্টো আছে। এরপর যদি কাটাকাটি যায়, একটু কাটাকাটি করে নি, এক্স এক্স প্লাস মাইনাস গেল। তাহলে তোমার হাতে পড়ে আছে মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, যদি তুমি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে তুমি ভেতরে কি পাবে? এ প্লাস বি, এর সঙ্গে মিলে যাবে, কেটে যাবে। আমি বলে নিই দাও, দুটোতে মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে নাও, তাহলে পড়ে যাবে এ, আর ব্র্যাকেট রেখা মাইনাস আছে, সাইন চেঞ্জ হবে, প্লাস বি। আর নিচে ব্র্যাকেট তুলে নিচ্ছে, এটা ব্র্যাকেট তুলে নাও, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স 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 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে এ প্লাস বি আছে, নিচে এ বি আছে। যখন তুমি মাইনাস কমন নিলে, তখনই আবার এ প্লাস বি কেটে গেল। এত কি রয়েছে পড়ে, এখানে কিছু নাই, মানে -1 আছে, আর এখানে 1 আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করা যায়। তাহলে এর সঙ্গে যদি ক্রস করো এটা, তাহলে হচ্ছে এ এক্স
প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার এককে ওইটাই, আর এর সঙ্গে এটা মাইনাস এবি, মাইনাস এবি। এবার এবারে ট্রান্সফার করো, একটু সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ারটাকে আগে আনো, তারপর প্লাস এক্স, তারপর প্লাস বি এক্স, আর তারপর মাইনাস এবি দিকে চলে এলো, প্লাস এবি ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এরপর তুমি একটু কমন নিয়ে নাও, এতটা আসার পর তুমি কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে এক্স কমন যাবে, এখান থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি, পড়ল এক্স প্লাস এ, আর এখানে কে কমন যাবে, বি, দুটোতে আছে, বি কমন নিয়ে নাও, পড়ল এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু ধরে রাখুন। এরপর এই দুটো আবার মিলে গেছে, দুটোকে টেনে হিসেবে বার করে দাও, এক্স প্লাস এ, আর যা পড়ে রইলো এই দুটোকে যদি বার করে নাও, এক্স প্লাস বি পড়ে রইলো, এক্স প্লাস বি পড়ে রইলো ইজ ইকুয়াল টু 0। বাস, এটা ইন্টু এটা সমান 0 হয়েছে। এবারে তুমি অঙ্কটা দুটো পাঠ করে নাও, এটা সমান 0, এটা সমান 0। তাহলে এত আমি এখানে লিখছি, এত বুঝে নিশ্চয় ক্লিয়ার আছে। এত এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0, আর একটা পোর্শন এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এক্স সমান প্লাসে ট্রান্সফার করছি মাইনাসে, আর ওদিকে এক্স সমান প্লাস বি ট্রান্সফার করলাম মাইনাস বি। এতএব আমরা এক্স এর দুটো মান পাচ্ছি, মাইনাস এ এবং মাইনাস বি। এটা আমাদের উত্তর হওয়া দরকার। তাহলে আমাদের বিশেষ করে মনে রাখা দুটো জায়গা আছে, এক এটা যে মাইনাস ওয়ান থেকে ট্রান্সফার করতে হচ্ছে, এক এইখানে এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে, এটা রিমেম্বার রাখতে হবে, একটা এটা। তারপর তুমি কি করলে, লসাগু করলে, ব্রেকেট তুললে, আপনা আপনি কেটে যাবে, ছোট হয়ে যাবে, আরেকবার কমন নিয়ে দুটোকে কেটে দাও, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, আর ট্রান্সফার করো, ট্রান্সফার করে জোড়া জোড়া কমন চলে যাবে, বাস আলাদা করে না, উত্তর হয়ে গেল। ক্লিয়ার আছে? চলে আসছে আমরা পরের প্রশ্ন। সাতের একের প্রশ্ন। সাতের একের প্রশ্ন দেখো, বলেছে √15 প্লাস √3 আর √12 প্লাস √6 এর মধ্যে কে বড়? স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি 15 3 18, 12 3 6 18, যদি যোগ করা যায় না। বোঝার উপায় হলো, তুমি এই যে প্রথমেরটা আছে এটাকেও হোল স্কোয়ার করো, আর নিচে যেটা আছে দেখতে পাচ্ছ সেটাকেও হোল স্কোয়ার করো। তবে ফর্মুলা ভাঙো, এই প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইবারে রুট স্কোয়ারকে খাচ্ছে 15 রইল, প্লাস 2 3 15 45 প্লাস রুট স্কোয়ারকে খেলো 3 15 3 18 প্লাস 2 √ 45, এতটা পর্যন্ত হয়েছে। এইবারে তুমি দেখো দ্বিতীয়টা হোল স্কোয়ার তুলছে, এটা ওই প্লাস বি তার হোল স্কোয়ারে ভাগো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এত রুট স্কোয়ারকে খেলো 2 5 12 7 6 12 72 প্লাস 6 18 6 যোগ হলো প্লাস 2 √ 72। এবারে লক্ষ্য করো এই দুটোর মধ্যে এটা মিললো, এটা মিললো, এটা মিললো, এটা √50 45 আর এটা হচ্ছে 72। কে বড়? এ বড়, এত দ্বিতীয়টা বড়। এত √15 প্লাস √3 is এটা বড়, is greater than √6 এর চেয়ে এটা বড়, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন। দেখে নাও 18 প্রশ্ন যদি দেখো, তাহলে তোমাকে দিয়েছে x = cy প্লাস bz, y = az প্লাস 6y, cox, z = bx প্লাস ay। তাহলে দেখাতে বলেছে, এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা এক কাজ করি, আমরা প্রথমে প্রশ্নের মধ্যে যদি লক্ষ্য করো, তাহলে দেখো x আছে, y আছে, z এর কোনো উল্লেখ নাই। এবং তাহলে আমাদের উপায় কি, যদি আমাকে z এর উল্লেখ না থাকে, z কে সরাতে হবে। z কে সরানো যায় কি করে? যদি আমরা এইখানে z এর মান, কারণ এখানে দেখো z এর মান দেওয়া আছে xy, তাহলে z এর জায়গায় যদি তুমি z এর মানগুলো বসিয়ে দাও, তাহলে এখানে আর কোথাও z থাকবে না, শুধু xy পড়ে থাকবে। তাহলে আমরা সেটাই করবো। প্রথমে আমি এটাকে লিখছি x = cy প্লাস bz, এটাতে তুমি z এর মান বসাও। অতএব x = cy প্লাস b, z এর জায়গায় z এর মানটা বসাও, bx প্লাস ay। দেখি দাও কারণ
যেহেতু জেড সমান বি এক্স প্লাস এ ওয়াই, ব্র্যাকেট তুলছি, বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই। এবারে তুমি এক কাজ করো, এক্স গুলো একদিকে, শুধু ওয়াই গুলোকে একদিকে নিয়ে যাও। এক্স মাইনাস বি স্কোয়ার এক্স হলো, আর এ বি ওয়াই প্লাস সি ওয়াই। দেখে নাও, এটাকে এদিকে নিয়ে এলাম, এক্স ওয়াই গুলোকে একদিকে। এখান থেকে তুমি এক্স কমন নিয়ে নাও, আর এখান থেকে ওয়াই কমন নিয়ে নাও। দেখে নাও, এত পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই বুঝতে। যদি এত অসুবিধা নেই, এবারে তুমি দ্বিতীয় স্টেপটা যাও। এখানটা আমি পরে আসছি, আমি একটু দ্বিতীয় স্টেপে যাচ্ছি। দ্বিতীয় স্টেপটা একটু ওয়াই এর মান, ওয়াই সমান এ জেড প্লাস সি এক্স। তাহলে ওয়াই সমান এ জেড এর জায়গায় মান বসাবো, এত ওয়াই সমান এ বি এক্স প্লাস এ এ স্কোয়ার ওয়াই। এত এক্স গুলোকে একদিকে নিয়ে এসে ওয়াই স্কোয়ার গুলোকে আমি ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই নিয়ে এলাম, ওদিকে রেখে দিলাম। এটা এখান থেকে ওয়াই কমন নিয়ে নাও, ওয়ান মাইনাস এ স্কোয়ার হচ্ছে, এদিকে থেকে এক্স কমন নিয়ে নাও, একটু সাজিয়ে নিচ্ছে। এক্স সম্বলিতটাকে এদিকে লিখি, আবশ্যক নয় কোনো, একটু নিজের সুবিধার জন্য বোঝার আমি লিখে নিলাম এদিকে। এবার তুমি দুদিকটা লক্ষ্য করো, এটা তুমি আন্দাজ করতে পারবে কি হবে। দেখো ওয়ান মাইনাস বি স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার আছে, এখনো আসে না, ওয়ান মাইনাস স্কোয়ার আছে। আর এখানে লক্ষ্য করো এ বি প্লাস সি দুটোতে আছে, কিন্তু ওখানে নাই। তাহলে আমি এক কাজ করি, এখানে এ বি প্লাস সির মান বার করি। এত এ বি প্লাস সির মান বার করলে এটা কোথায় যাবে, ছিটকে ওদিকে পড়ে যাবে, বাই ট্রান্সফার করে দিলাম। এখানেও এ বি প্লাস সির মানটা বার করে দিই, বাই এক্স হয়ে গেল। তাহলে এখান থেকে টেনে হিসেবে নামিয়ে দিলাম, এখান থেকে ঠেলে ফেলে দিলাম। এইখানে তুমি লক্ষ্য করো, এখানেও এটা 1 নম্বর, এটাকে 2 নম্বর মনে করলাম আমি। আমরা জানি যে যদি দুটোর একদিক মিলে যায় তাহলে অন্য দুটো সমান হয়। তাহলে যেহেতু এটা সমান এটা, যেহেতু এটা সমান এটা, তাহলে এই দুটো রাম তাহলে স্যামসাং মিলে যাবে। এত শর্ত না, সেটা 1 আর 2 তুলনা করলে এইটা সমান এটা লিখতে পারি। অতএব 1 2 নং তুলনা করে পাই এক্স 1 মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওটা ওয়াই, এটা ক্রস হয়ে যাক, এক্স স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এবার লক্ষ্য করো, এক্স স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ারকে নিয়ে এসো, সরি দরকার হবে না, ভুল বলছে, ওই যে ওইটা দেখে বুঝবে। এক্স স্কোয়ারের নিচে কি এক্স 1 মাইনাস স্কোয়ার। তাহলে এখানে তুমি সহগ বিচ্ছিন্ন করো, সহগ বিচ্ছিন্ন করে এক্স স্কোয়ারের জায়গায় ওকে নামাতেই পারো তুমি। তাহলে উল্টো দিকে এ কিসের কম যায়, এ ওয়াই স্কোয়ারের নিচে এটাকে নামিয়ে নিল, ব্যাস। এর নিচে এটা নামালে, এর নিচে এটা নামালে, ওইটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। আশা করি ক্লিয়ার আছে। দেখে নাও, চলে আসে আমরা পরের প্রশ্ন। আগের মান তো বার করে নিয়েছো, 4-এর মান, এর মান সিকে স্কোয়ার, বি এর মান সিকে, মানের তো পরিবর্তন হবে না, একই থাকবে 2 নম্বরে। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি। বাম পক্ষ এটা, এখন কালবৈশাখীর সময় এসছে, কালবৈশাখীর ঝড় শুরু হচ্ছে বাইরে। মান বসানো শুরু করছি, সবগুলোর মান বসিয়ে নি। এর মান সিকে স্কোয়ার ইন্টু বাইরে স্কোয়ার আছে
বি এর মান সি কে, তার স্কোয়ার আছে, সি এর মান সি, 1 বাই এ এর মান সি কে স্কোয়ার, বি এর মান 1 বাই সি কে, আর এটা সি কিউব। এবার ব্র্যাকেট তুলে দাও, সি দুটা কে চারটা, সি স্কোয়ার কে 4, সি দুটা কে দুটা, সি স্কোয়ার কে স্কোয়ার, সি দুটা, 1 বাই সি তিনটা কে 3 দুগুণে 6টা, ব্র্যাকেট যেহেতু তুলছো সি তিনটা কে 6টা, কারণ সি এর মাথায় কিছু না মানে 1 আছে, 3 একে 3 হবে, আর কে 3 দুগুণে 6 হবে, সি তিনটা কে 6টা প্লাস 1 বাই সি তিনটা কে তিনটা, 1 বাই সি কিউব। এরপর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, সি দুটা দুটা চারটা দুটা ছটা, সির দু পাওয়ার 6 আর কে চারটা দুটা ছটা, কে দু পাওয়ার 6, সির দু পাওয়ার 6, কে দু পাওয়ার 6। আর এটা কি করবে তুমি, ভেতরের পোর্শনটা লসাগু করে দাও, এটা কমনও নেওয়া যায়, কমন নিয়েও বাইরে কাটা যায়, আমি লসাগু করে দিচ্ছি, এটার লসাগু। লসাগু কি কত হবে দেখো, সি তিনটা সি তিনটা সি তিনটা, লসাগু সব থেকে বেশি পাওয়ার যেটা সেটাই লসাগুতে হয়, সবচেয়ে বেশি পাওয়ার, তিনটা 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 মানে ম্যাক্সিমাম তিনটাই আছে, আর কে 6টা 3টা নাই, কে টু দি পাওয়ার 0, তার মানে হলো কে টু দি পাওয়ার 6। আমি লসাগু করতে চাইছি তিনটা, সবচেয়ে বড় পাওয়ারটাই লসাগু হয় তিনটা, আর কে 6টা হলো সব থেকে বড়, তাহলে কে 6টা হয়ে গেল এদের লসাগু। এবার উপর অংশটা আসছি, এটার সঙ্গে এটার পার্থক্য দেখো কত, তার সঙ্গে উপরে গুণ হবে, যেমন সি থ্রি কে 6 এক কে, সি থ্রি কে 6 একই আছে, তাহলে এক এক কে এক, একই যখন আছে তখন 1টা বসে গেল, প্লাস 2 নম্বরটা দেখো, সি তিনটা মিলে গেছে, কে তিনটা কে 6টা, তাহলে কে 3টা বাড়তি আছে, কে 3টা কে 6টা, বাড়তি কোটা কে 3টা, তাহলে কে 3টা এক কে, কে 3টা, ঠিক আছে, কে কিউ 1 গুণ করলে কে কিউ হয়, তার মানে এর সঙ্গে এর সঙ্গে যেটা গুণ করলে এটা পাচ্ছ, সেইটার সঙ্গে উপরের গুণ। এবার এটা যেমন দেখো আরেকবার, সি কিউব মিলে গেছে, বাড়তি কোনটা আছে কে টু দি পাওয়ার 6, তাহলে কে টু দি পাওয়ার 6 এক কে, কে টু দি পাওয়ার 6। ক্লিয়ার হলো বিষয়টা, আমি আরেকবার বলে নিই জায়গাটা, লসাগু যখন তুমি করবে সবচেয়ে বড় পাওয়ারটা লসাগুতে হয়, সি তিনটা তিনটা তিনটা, তাহলে সি তিনটা হলো, কে 6টা 3টা নাই, তাহলে কে 6টা হলো। এরপর উপরে তুমি কি করবে, এর সঙ্গে এটার মিলাবে, নিচের সঙ্গে নিচে, হরের সঙ্গে হরের, বাড়তি যেটা পাচ্ছ সেই বাড়তিটার সঙ্গে উপরের গুণ হয়ে বসবে, এটা তো বাড়তি কিছু নয়, তাহলে 1 এ বসলো, প্লাস সি তিনটা কে 3টা কে 6টা, কে 3টা বেশি আছে, তাহলে কে 3টা এক কে, কে 3টা, তারপরেরটা অমনি সি কিউ ঠিকই আছে, এখানে এখানে কে 6 বেশি আছে, কে 6 এক কে, কে টু দি পাওয়ার 6। এরপর এটা তো গুণের সম্পর্ক, উপর নিচে যতটা কাটাকাটি যায় কেটে নাও, তাই যেমন কে টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 6 কেটে গেল, আর সি 6টা থেকে সি 3টা উপর নিচে মানে তো বিয়োগ হয়, সি 6টা থেকে সি 3টা বাদ হয়ে গেল, সি 3টা রইল। তাহলে সি কিউ আর এটা হলো আমাদের বাম পক্ষ। চলে আসছি ডান পক্ষতে, শুরু করছি ডান পক্ষ। ডান পক্ষ তো খুব সাদামাটা, এখানে লিখে নিয়ে যদি হয়ে যায়, ডান পক্ষে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আছে, মান বসাচ্ছি, এর মান সি কে স্কোয়ার তার কিউ প্লাস বি এর মান সি কে তার কিউ, আর সি তো সি থেকে যাচ্ছে, ব্র্যাকেট তুলে নিচ্ছি, সি কিউব আর কে 3 দুগুণে 6, সি কিউব কে টু দি পাওয়ার 6, সি কিউব কে কিউব, সি কিউব কমন নিয়ে নাও, সি কিউ কমন চলে গেল,
কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব, কিছু পড়ে না থাকলে সবসময় 1 হয় 1।